নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল। আজ আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম বকখালির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ, শিয়ালদা সাউথ ডিভিশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে 34720 নামখানা লোকাল আমরা ধরে নেব। সকাল সকাল ট্রেনে উঠে গেলাম আর এবার বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। তো চলো, ব্লগটা পুরোপুরি দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এক নতুন অজানা গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তোমাদের জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে। পুরোপুরি সব ডিটেলস পাবে, বকখালিতে কিভাবে যাব, কোথা থেকে কি করব, আর কোথায় থাকবো, হোটেল ভাড়া আর খাওয়া খরচা সব কিছু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেবো। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামলো, নেমে পড়লাম আমরা। নেমে পড়ে তোমরা প্ল্যাটফর্মের বাইরেই দেখবে এরকমভাবে টোটো স্ট্যান্ড পাবে। টোটো স্ট্যান্ডে এখান থেকে কিন্তু টোটো ধরলে কিন্তু তোমাদের ভাড়া বেশি যাবে। তো দেখো, এরকম মাঠের ভিতর থেকে একটা রাস্তা চলে গেছে। এখান থেকে তোমরা গেলে সামনে হাই রোড পাবে, ওখান থেকে তোমরা অটো বলো বা বাস বলো বা টোটো বলো সব কিছুই পেয়ে যাবে। তো ওখান থেকে কিন্তু যদি তোমরা এই বাইরে থেকে এসে যদি টোটো রিজার্ভ করে যাও বা অটো যদি রিজার্ভ করে যাও, এখান থেকে কিন্তু ভাড়াটা কিন্তু ভিতরের থেকে অনেকটাই কম পড়বে। তো বকখালি আমরা গেছিলাম ট্রেনে করে, কিন্তু তোমরা ধর্মতলা থেকে ডাইরেক্ট তোমরা বাসও পেয়ে যাবে, যেটা ডাইরেক্ট বকখালিতে আসবে। তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো প্রথমেই আমি দেখিয়ে দিলাম যে হোটেলে ছিলাম, এই হোটেলটা দেখিয়ে দিলাম। হোটেলের নামটা আর বলছি না। তোমরা ওখানে একটু দাম দর করলে 400-500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে যদি অফ সিজনে যাও। আর সিজনে গেলে কিন্তু 700-800 টাকা চলে যাবে তোমাদের। তো দেখো, এরকম টাইপের ছিল হোটেল। হোটেলে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটু সমুদ্রে খেলাধুলা করতে। তো দেখতে পাচ্ছ তার কিছু ফুটেজ। স্নান টান করে তারপরে আসলাম দুপুরবেলা লাঞ্চের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ তোমরা হোটেল অন্বেষায় আমরা চলে এসেছি। তো এখানে হোটেল অন্বেষার সব কিছু ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। খাবারের যা কী চার্ট সব কিছু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, বলে রাখি এই অন্বেষা হোটেলের খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু আর তাদের ব্যবহারও খুব ভালো। তোমরা এখানে খেয়ে দেখতে পারো, খাবারের মান গুণ সব কিছুই তোমাদের ভালো লাগবে। তো এরপরে বিকেলবেলা চলে গেছিলাম একটু সমুদ্রের পাড়ে, সেখানে একটু সবাই মিলে আড্ডা দিলাম। আর সেদিনকে স্টে করে তারপরের দিন বেরিয়ে গেলাম বকখালির প্রত্যেকটা ভিউ পয়েন্ট ঘুরে দেখতে। আজ আমার বকখালিতে দ্বিতীয় দিন। তো সকাল সকাল হোটেলটা ছেড়ে বেরিয়ে গেলাম আর আজকে আমরা চারিপাশ ঘুরে দেখব। তো চলো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। টোটো ওয়েট করছে, এখন বেরিয়ে যাচ্ছি আমরা টোটোর উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম বকখালির ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রথম আমরা চলে যাব ইকো পার্ক। ইকো পার্কে গিয়ে দেখো টিকিট কাটছি, টিকিট কেটে ঢুকে পড়বো ইকো পার্কের ভিতরে। 20 টাকা করে পার হেড নিল। চলো এবার আমরা ভিতরের দিকে ঘুরতে যাই। আমরা ফার্স্ট ডেস্টিনেশন আমাদের ইকো পার্ক। ঠিক আছে, ইকো পার্কে সকাল সকাল ঢুকে পড়লাম 20 টাকা দিয়ে টিকিট কেটে। আমাদের টিকিট দেখালাম। তা ইকো পার্কে সেরকম কিছুই দেখার নেই, দেখছি যা। তো চলো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো এই ইকো পার্কে যা দেখলাম, এই কিছুই দেখার নেই, কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো, যেটা হচ্ছে কি এরকম পিছনে সারি সারি তোমার হচ্ছে গিয়ে ঝাউ গাছ। ঝাউ গাছের মধ্যে এই পার্কেরই দেখছিলাম যে এরকম দেখো আমার এইখানে দেখতে পাচ্ছ টেবিলের মতন করে রাখা আছে, প্রত্যেকটা জায়গায় বসার জায়গার মতন করে রাখা আছে। আর ভিতরের দিকে কিছু দোলনা দেখছি। তো ওই দোলনা, আর এখানে এসে কি নিরিবিলি যদি একা কাটাও তাহলে ঠিক আছে, আর বাদবাকি কিছুই দেখার নেই। দেখো এরকম ইকো পার্কের ভিতরে সুন্দর করে দোলনা দিয়ে পুরো চারিপাশ সাজানো আছে। আর ওইদিকে বাইরে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে বিচে, আস্তে আস্তে আশা করি ডেভেলপ হবে।
আর এই টেন্টের ভিতরে তোমরা থাকতে পারবে 1300 টাকা পার হেড। 1300 টাকার মধ্যে তোমার খাওয়া দাওয়া রয়েছে, তো ইনক্লুডেড রয়েছে। তো চলো আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে যাই। এবার বেরিয়ে গিয়ে নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি। তো চলো আমার সাথে ভিডিওটা পুরোটা দেখবে, একদমই স্কিপ করবে না। পুরো সবকটা জায়গা তোমাদের ঘুরে দেখিয়ে দেবো। চলো। ইকো পার্ক ঘোরার পরে আমরা এখন চলে আসলাম বকখালির নেক্সট ট্যুরিস্ট স্পট ফেজারিগঞ্জ বিচ। তো চলো সেই বিচে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। আর আমাদের কিন্তু সকালবেলা টোটো ভাড়া নিয়েছে পার হেড প্রায় 70 টাকা করে। তো 70 টাকা করে, আর কিন্তু আমরা দিয়েছি 80 টাকা। 80 টাকা দিয়েছি কারণ এটা হচ্ছে কি সবাই 4টে প্লেস ঘোরায়, আমরা 5টা প্লেস ঘুরবো বলে। তো 5টা প্লেস কী কী ঘুরবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। ভিডিওটা একদমই স্কিপ করবে না, দেখবে কিন্তু অবশ্যই। তো দেখো ফেজারিগঞ্জ আমরা এখন ঢুকে আছি। আর ফেজারিগঞ্জে ঢুকে সামনে একদম পাবে এরকম হচ্ছে গিয়ে শুটকি মাছের যে দোকান, সেগুলো একটা পাবে, আড়ত পাবে। আর সামনে এরকম একটা মন্দির রয়েছে, মন্দিরটা দেখো। করে ভিডিও ক্যাপচার করবো। কোনটা? ফেজারগঞ্জ থেকে চলে আসলাম ডাইরেক্ট কার্গিল বিচে। তো চলো কার্গিল বিচ তোমাদের দেখাচ্ছি। কার্গিল বিচটা বকখালি বিচের থেকে খুব ভালো, একদম কাছাকাছি জল। তো চলো কার্গিল বিচ দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ একটা প্রবলেম আছে, নামার অসুবিধা আছে। চলো দেখাচ্ছি তোমাদের কার্গিল বিচটা, দেখতে দেখো। আমরা এখন চলে আসলাম কার্গিল বিচের পরে ফিশিং হারবারে। তো ফেজারিগঞ্জের মধ্যেই এটা পড়ে। চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এখানেই আছে ম্যানগ্রোভ অরণ্য। তো দেখো খুব ভালো লাগবে জায়গাটা, আমার তো বেশ ভালোই লাগছে। দেখো এখান থেকে কিন্তু জম্বুদ্বীপ যাওয়া যায়, যার টিকিট তোমার 150 টাকা। তো তোমরা চাইলে জম্বুদ্বীপ যেতে পারো, আর ওখান থেকে তোমরা মৌসুমী দ্বীপটাও দেখতে পাবে। তো এখন হচ্ছে গিয়ে আমরা যাবো না জম্বুদ্বীপে, আমরা তোমাদের দেখালাম। আর এখান থেকে কিন্তু হচ্ছে গিয়ে সমুদ্রে যে তোমার হচ্ছে গিয়ে মাছ ধরার যে ট্রলারগুলো, সেগুলো কিন্তু ছেড়ে যায়। আর দেখতে পাচ্ছ, আর ওই যে নৌকাগুলো যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো জম্বুদ্বীপ যায়। তো চলো বেরিয়ে যাই এখান থেকে। এবার আমরা এখন চলে এসেছি লালগঞ্জ বিচ। লালগঞ্জ বিচ চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। আর এখান থেকে বেরিয়ে যাবো হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। চলো। আমরা চলে এসেছি এখন হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ড তোমাদের দেখাচ্ছি, দেখো এটাই আজকে শেষ ঘোরার জায়গা। দেখো তাহলে চলো।